যেসব মুসলমান ছবি তোলা হারাম জানে, ছবি তোলা ছাড়ে না, তার জানা কোন কাজে লাগে? এই জন্য বলছিলাম, বর্তমান সমাজের হাজার হাজার লাখে লাখে মুসলমান এমন কতগুলি গুনার মধ্যে লিপ্ত যে গুনাহগুলিকে আর গুনাই মনে করে না। এর মধ্যে একটা গুনাহ হইল ছবি তোলার গুনাহ। এই কারণে ছবি তোলার গুনাহ সম্পর্কে একটু পরিষ্কার আলোচনা হওয়া দরকার। যখন রাসূল ঘোষণা দিলেন ছবি তোলা হারাম, ছবি সংরক্ষণ করা হারাম, ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম, ছবি যত্ন কইরা রাখা হারাম। ছবির ব্যাপারে তিনটা হারাম। একটা হইল ছবি তোলা হারাম, আর একটা হইল ছবি যত্ন কইরা রাখা হারাম, আর একটা হইল ছবি লটকানি হারাম। ছবির ব্যাপারে কটা হারাম? এক নম্বর ছবি তোলা হারাম, দুই নম্বর ছবি যত্ন কইরা রাখা হারাম, তিন নম্বর ছবি লটকানি হারাম। রাসূল যখন ঘোষণা দিলেন, একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন ছবি হারাম, ছবি তোলা হারাম, আমি ছবি তুলি আর বিক্রি করি, এর দ্বারাই সংসার চালাই। এখন ছবি তোলা যদি হারাম হয়, তাহলে আমার তো আর কোনো ব্যবসা নাই, আমার তো আর কোনো রুজি রোজগার নাই, আয় ইনকাম নাই, আমার সংসার চলবো কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মাত্র দুইটা ছবি হারাম, আর বাকি সব ছবি হালাল। একটা হলো মানুষের ছবি হারাম, আর একটা হলো জীব জানোয়ারের ছবি হারাম। এই দুইটা ছবি হারাম। আর বাকি গাছের ছবি, ফুলের ছবি, ফলের ছবি, পাতার ছবি, বাগানের ছবি, আসমানের ছবি, জমিনের ছবি, পাহাড়ের ছবি, সাগরের ছবি, চন্দ্র সূর্যের ছবি, এই জগতে যত সিনারি আছে সকল প্রকার সিনারির ছবি হালাল। সাফওয়ার বেচো, তুলোয়ার বেচো, ইচ্ছা মতো সংসার চালাও, মাত্র দুইটা ছবি হারাম, মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি হারাম। রাসূল কি বললেন? সমূলে ছবি তোলা নিষেধ, না মাত্র দুইটা ছবি হারাম। একটা হইল মানুষের ছবি, আর একটা হইল জীব জানোয়ারের ছবি। এই দুইটা ছবি হারাম। স্বাভাবিক অবস্থায় ঠেকার সময় এই দুইটা ছবিও হারাম থাকে না। ঠেকার সময় কেমন? ধরেন আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন? ছবি ছাড়া পাসপোর্ট হবে? তাহলে আপনি হজে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন, আর পাসপোর্টে ছবি লাগাইলেন। এটা কি বিলাসিতার ছবি না ঠেকা বশত? এবার বুঝেন, ঠেকা বশত। ঠেকা বশত ছবি হালাল, আর বাকি সর্বাবস্থায় দুই রকমের ছবি হারাম। মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তোলা হারাম। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে এই হারাম ছবি লটকানো থাকে, তার ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা ঢুকেন না। আপনারা কি মনে করেন আপনাদের নবী মিথ্যা বলেন? বুঝে শুনা কোন? আপনাদের নবী জীবনে একটা কথা মিথ্যা বলেছেন? আপনাদের নবী বলেছেন, যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকে, তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। এই ব্যাপারে নবীর নিজের একটা ঘটনা আছে বড় চমৎকার। নবী একদিন বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনে নিলেন এবং নিজের ঘরে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন নবীর কাছে। অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে যাইতেন নবীর কাছে। এই দিন ওহী নিয়া নবীর ঘরে না গিয়া নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন। নবী জিজ্ঞাসা করেন, জিবরিল, অন্যদিন ওহী নিয়ে আসো আমার ঘরের ভিতরে, আমার কাছে আসো, আজকে ওহী নিয়ে আসলে আমার ঘরের বাইরে দাঁড়াইয়া রইলে কেন? জিবরিল বলেন, আজকে যে ওহী নিয়ে আসছি
এই ওহি আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। কোন জিনিসে ঘরে ঢুকতে দেয় না? ওহি। নবী জিজ্ঞাসা করেন আজকে কি ওহি নিয়ে আসছো? জিবরিল বলেন আজকে ওহি নিয়ে আসছি যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তার তার ঘরে প্রবেশ করা নিষেধ। এসে দেখি আপনার ঘরে ছবি লটকাই। ওহি নিয়ে আসলাম যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ নিষেধ। আইসা দেখি যার কাছে ওহি লই আইলাম তার ঘরে ওই ছবি লটকাইল, ময়ূরের ছবি চাপা চাদর আপনার ঘরে লটকাইল। নবী বলেন ও জিবরিল, ছবি লটকানি হারাম, ওহি নিয়ে আসছো আজকে। আর ছবি চাপা ময়ূর বাজার থেকে কিনছি আমি গতকাল। এই কথাটা ভালো রকম বুঝেন। ছবি চাপা চাদর কিনছিলেন নবী আগের দিন, আর ছবি হারাম ওহি আসলো পরের দিন। হারাম হওয়ার পরের দিন চাদর কিনছিলেন না আগের দিন? নবী যেদিন ছবি চাপা চাদর কিনছিলেন সেদিন ছবি হারাম ছিল? হারাম ছিল। আজকে তুমি হারাম ওহি লই আইছো, কালকে কিনছি চাদর। এখন যে তুমি কও ছবি লটকানি হারাম, তাহলে আমার পয়সার কিনা চাদরটা কি করবো? জিবরিল ঘরের বাইরে দাঁড়াইয়া বলেন চাদরটাকে এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করেন যেভাবে টুকরা টুকরা করলে ছবির প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো নবী নিজের পয়সার কিনা চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তারপর জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে বললেন আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার কোনো উম্মতের ঘরে কোনো ছবি লটকানো থাকলে কোনো রহমতের ফিরিস্তা ঢুকবে না। যে ছবি লটকানো থাকলে, যে ছবি ঘরে থাকলে, যে ছবি তুললে রহমতের ফিরিস্তা আসে না, এই ছবি কি যেমন তেমন হারাম না মারাত্মক হারাম? মারাত্মক হারাম। এই কথাটা আমি যখন বলি তখন আমাকে অনেকে বলেন হুজুর, অনেক আলেমরাও তো দেখছি পথে ঘাটে ছবি তুলে, অনেক আলেমদের ঘরেও তো ছবি লটকানো দেখছি আমরা। আমি জবাব দিবার আগে জিজ্ঞাসা করি আপনারা কি জানেন উযু করার পরে বায়ু ছেড়ে দিলে উযু থাকেনি, কিন্তু আলেমরা যদি উযু করার পরে বায়ু ছেড়ে দেয় তাইলে ভাঙে না। বুঝা শুনা কই? আলিমে যদি উযুর পরে বায়ু ছেড়ে দিলে আলিমের উযু যদি ভাঙ্গে তাহলে বোঝা গেল উযু ভাঙ্গার বায়ু আলেম মানে না, সারলে উযু ভাঙবই। ঠিক তেমনি ভাবে গুনায় আলেম বোঝে না, ছবি তুললে আলেমেরও গুনাহ হইবই। আমি জিজ্ঞাসা করি কোনো আলেম যদি নিজের গলায় ফাঁস লাগাইয়া মরে, সেই আলিমের অনুসরণে সাধারণ মুসলমানকে গলায় ফাঁস লাগাইয়া মরার জন্য আল্লাহ হুকুম দিছেন না? এই আলিমের অনুসরণ করা যাবে না। কি বুঝেন? একজন আলিম গলায় ফাঁস লাগাইয়া মরছে, হারাম কাজ করছে, তার অনুসরণে আমরাও হারাম কাজ করব? কাজে কোনো আলেম যদি পথে ঘাটে হারাম ছবি তুলে তার অনুসরণে আমরাও হারাম কাজ করব? এই মৌলবীরে ইচ্ছা মতো জাহান্নামে যাইতে দেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। যে মৌলবী পথে ঘাটে বিলাসিতার ছবি তুলে হারাম জাহান্নামের পথে চলে, এই মৌলবীরে ইচ্ছা মতো জাহান্নামে যাইতে দেন, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। এই মৌলবীর অনুসরণ বন্ধ করুন। এই ছবি তোলার গুনাহটা বর্তমানে এমন একটা মহামারী আকার ধারণ করেছে। একসময় স্কুল কলেজের ছাত্ররা পথে ঘাটে ছবি তুলত, টাচ মোবাইল বেরিয়েছে পরে সাধারণ মানুষও পথে ঘাটে ছবি তুলে। এখন দেখা যায় মৌলবীরাও পথে ঘাটে ছবি তুলে। তোমার মধ্যে আর জাহিলের মধ্যে পার্থক্য কোথায়? পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটা নাজিল করেছিলেন আল্লাহ একটা ঘটনাকে কেন্দ্র করে।
একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সেই সভায় নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। তখন আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে এই সূরার 2 নম্বর আয়াত নাযিল করেন। সেখানে আল্লাহ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে সমাবেশে উপস্থিত আছেন, যে অনুষ্ঠানে রাসূল নিজে উপস্থিত, সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো, আর তোমার কথার আওয়াজ যদি নবীর বিরক্তির কারণ হয়, তাহলে তোমার এই গলার আওয়াজের কারণে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমার জিন্দেগির সমস্ত বন্দেগী ধ্বংস হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম এমন ভাবে সতর্ক হইলেন, এরপর থেকে রাসূলের কাছে কোনো সাহাবী গেলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। অবস্থাটা বুঝে থাকলে আপনারা বলুন তো, অনিচ্ছাবশত 2 সাহাবীর যে ভুল হয়ে গেছিল, আল্লাহর পক্ষ থেকে সতর্ক করে দেওয়ার পরে তারা সংশোধন হয়েছিলেন কিনা? কিছু কম সংশোধন হয়েছিলেন না 16 আনা? 16 আনা সংশোধন হয়েছিলেন। এমন সংশোধন হয়েছিলেন যে এখন তাদের কেউ, সাহাবাদের কেউ রাসূলের কাছে গেলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন যে অনেক সময় রাসূলে বুঝতেই পারেন না। তাদের এই সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছেন। 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এর অর্থ হলো নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলেন তো, রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে। রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে। সাহাবায়ে কেরামের অতীত জীবনে, বিভিন্ন সাহাবীর অতীত জীবনে বিভিন্ন ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে সংশোধন করে দেওয়ার পরে, সতর্ক করে দেওয়ার পরে তারা 16 আনা সংশোধন হয়েছেন, যে কারণে আল্লাহ তাদের সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হয়ে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, লাহুম মাগফিরাতুন, তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ। এবার বলেন, আল্লাহর দরবারে যার ভুল ত্রুটি হয়েছিল আল্লাহর নির্দেশ মতো সংশোধন হয়ে গেলেন, সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ মাফের ঘোষণা দিলেন, এরপরও কি তাকে দোষারোপ করা যায়? এই জন্য সাহাবাগণকে দোষারোপ করা হারাম। আজকে বুঝলেন সাহাবাদেরকে দোষারোপ করা হারাম কেন? ও কারণেই হারাম না যথেষ্ট কারণ আছে? তারা কি অতীত জীবনে দোষ করছিলেন না? তাহলে এখন আমার দোষারোপ করলে হারাম হবে কেন? সংশোধন হয়ে গেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কোরআনে মাফ করে দেওয়ার ঘোষণা করে ফেলেছেন। কাজেই এখন
দোষারোপ করার মানে হইল আল্লাহ সন্তুষ্ট হইলেও আমি সন্তুষ্ট না। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের দোষারোপ করে, তাদেরকে বলে দিও আমার সাহাবাদের প্রতি যারা দোষারোপ করে এদের উপর আল্লাহর লানত। সাহাবাদেরকে দোষারোপ করা আল্লাহর লানত পাওয়ার কাজ। তাই আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে। আবার বলুন তারা কারা? এদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। এদের ব্যাপারে আল্লাহ এদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলের দ্বারা নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মুমিনের একটা গুণ যেটা মানুষের অন্তরে থাকে। এই আয়াতের এই অংশের ব্যাখ্যাই ওই হাদিস যেখানে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া মুমিনের একটা গুণ যা কোথায় থাকে? অন্তরে থাকে। এই তাকওয়া জিনিসটা কি? একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়া পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কাঁটাদার গাছে ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন? উমর বলেন, দেখেছি। উবাই বলেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। এই উদাহরণের মর্ম হইল, গোটা দুনিয়াটাই অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়াটা একটা জঙ্গলের নাম, যে জঙ্গলের মধ্যে অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে। এখনো যারা দুনিয়াতে আসে নাই, ডাইরেক্ট যেতে পারবে জান্নাতে, না দুনিয়াতে এসে যেতে হবে? তাহলে বলেন, মানুষের প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? এই দুনিয়ার ভিতর দিয়া যে তুমি জান্নাতে যাইবা, এই দুনিয়ার জঙ্গলটা পার হওয়ার সময় যদি কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, তাইলে তুমি তাকওয়াওয়ালা ইমানদার। তাইলে তাকওয়ার মর্ম দাঁড়াইল গুনাহমুক্ত। গুনাহমুক্ত হওয়ার নাম মুমিনের গুণ। মুমিনের যে গুণটা গুনাহমুক্ত করে তাকে, ওই গুণটাকে কুরআনের ভাষায় তাকওয়া বলা হয়। গুনাহমুক্ত গুণের নাম তাকওয়া। গুনাহমুক্ত গুণের নাম তাকওয়া। কেন? গুনাহ মানুষকে জাহান্নামের শাস্তির যোগ্য বানায়।
গুনাহ মানুষকে জাহান্নামের শাস্তির যোগ্য বানায়। অগত্যা কেউ যদি অতীত জীবনে গুনাহ করে ফেলে থাকে আর সে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে সাহাবাগণ যেভাবে সংশোধন হয়েছিলেন সেইভাবেই সংশোধন হতে হবে। সাহাবাদেরকে আল্লাহ যেভাবে ক্ষমা করেছিলেন সেইভাবে আমাদের মুসলমানেরা ব্যাপকভাবে বাজনা শোনে কিনা। অন্য সময় তো গান বাজনা শোনার জন্য, আমি ছোটবেলায় দেখেছি এক সময় মানুষে গান বাজনা শোনার জন্য গ্রামের বাড়ির থেকে শহরে যাইতো, সিনেমা হলে টিকিট কইরা ঢুকিয়া গান বাজনা শুনত। গেল এক জমানা, যে জমানায় মানুষ সিনেমায় গিয়া গান বাজনা শুনত। এরপরে আমদানি হইল টেলিভিশন। এখন আর গ্রাম থেকে শহরে যাইতে হয় না, টেলিভিশন যার যার ঘরের কোনায় ফিট করা আছে। গান বাজনা এখন টেলিভিশনেই শোনা যায়। এখন বর্তমানে আর টেলিভিশন লাগে না, এখন টাচ মোবাইল আমদানি হয়েছে। এখন গান শুনেন আর বাজনা শুনেন আর নর্তকীর নাচ দেখেন, না সিনেমার দরকার না টেলিভিশনের দরকার, যার যার পকেট টেলিভিশন যথেষ্ট। এটার নাম কি টেলিভিশন? পকেট টেলিভিশন। এই পকেট টেলিভিশনের মধ্যে তিনটা গুনাহ বর্তমান সমাজের মুসলমানেরা এমন ভাবে করে, এইটারে আর গুনাহই মনে করে না। পকেট টেলিভিশনের মাধ্যমে গান শুনে, পকেট টেলিভিশনের মাধ্যমে বাজনা শুনে, পকেট টেলিভিশনের মাধ্যমে নর্তকীর নাচ দেখে, আর এই পকেট টেলিভিশনের মাধ্যমে হারাম ছবি তুলে। আপনারা কি মনে করেন ছবি তোলা হালাল না হারাম? সবাই দিয়ে হারাম কইলেন, তাইলে বোঝা গেল আপনাদের সকলের জানা আছে। ছবি তোলা যে হারাম এটা আপনাদের জানা আছে, আপনাদের জবাবে বোঝা গেল। জানলে কি কাজ হবে, না মানলে? এক ব্যক্তি উজুর 4 ফরজ জানে, কোনোদিন উজু করে না, তার জানা কোন কাজে লাগে? এক ব্যক্তি নামাজের 13 ফরজ জানে, কোনোদিন নামাজ পড়ে না, তার জানা কোন কাজে লাগে? যেসব মুসলমান ছবি তোলা হারাম জানে, ছবি তোলা ছাড়ে না, তার জানা কোন কাজে লাগে? এই জন্য বলছিলাম বর্তমান সমাজের হাজার হাজার লাখে লাখে মুসলমান এমন কতগুলি গুনার মধ্যে লিপ্ত যে গুনাহগুলিকে আর গুনাই মনে করে না। এর মধ্যে একটা গুনাহ হলো ছবি তোলার গুনাহ। এই কারণে ছবি তোলার গুনাহ সম্পর্কে একটু পরিষ্কার আলোচনা হওয়া দরকার। যখন রাসূল ঘোষণা দিলেন ছবি তোলা হারাম, ছবি সংরক্ষণ করা হারাম, ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম, ছবি যত্ন কইরা রাখা হারাম। ছবির ব্যাপারে 3টা হারাম। একটা হইল ছবি তোলা হারাম, আর একটা হইল ছবি যত্ন কইরা রাখা হারাম, আর একটা হইল ছবি লটকানি হারাম। ছবির ব্যাপারে কটা হারাম? 1 নম্বর ছবি তোলা হারাম, 2 নম্বর ছবি যত্ন কইরা রাখা হারাম, 3 নম্বর ছবি লটকানি হারাম। রাসূল যখন ঘোষণা দিলেন, একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন ছবি হারাম, ছবি তোলা হারাম, আমি ছবি তুলি আর বিক্রি করি, এর দ্বারাই সংসার চালাই। এখন ছবি তোলা যদি হারাম হয় তাহলে আমার তো আর কোনো ব্যবসা নাই, আমার তো আর কোনো রুজি রোজগার নাই, আয় ইনকাম নাই, আমার সংসার চলবো কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে মাত্র 2টা ছবি হারাম, আর বাকি সব ছবি হালাল। একটা হলো মানুষের ছবি হারাম, আর একটা হলো জীব জানোয়ারের ছবি হারাম। এই 2টা ছবি হারাম। আর বাকি গাছের ছবি, ফুলের ছবি, ফলের ছবি, পাতার ছবি, বাগানের ছবি, আসমানের ছবি, জমিনের ছবি, পাহাড়ের ছবি, সাগরের ছবি, চন্দ্র সূর্যের ছবি,
এই জগতে যত সিনারি আছে সকল প্রকার সিনারির ছবি হালাল। সাফওয়ার বেচো, তুলোয়ার বেচো, ইচ্ছা মতো সংসার চালাও, মাত্র দুইটা ছবি হারাম, মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি হারাম। রসুল কি বললেন? সমূলে সবুতিলা নিষেধ, না মাত্র দুইটা ছবি হারাম। একটা হইল মানুষের ছবি আর একটা হইল জীব জানোয়ারের ছবি। এই দুইটা ছবি হারাম। স্বাভাবিক অবস্থায় ঠেকার সময় এই দুইটা ছবিও হারাম থাকে না। ঠেকার সময় কেমন? ধরেন আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন? ছবি ছাড়া পাসপোর্ট হবে? তাহলে আপনি হজে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন আর পাসপোর্টে ছবি লাগাইলেন, এটা কি বিলাসিতার ছবি না ঠেকা বশত? এবার বুঝলেন ঠেকা বশত। ঠেকা বশত ছবি হালাল, আর বাকি সর্বাবস্থায় দুই রকমের ছবি হারাম। মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তোলা হারাম। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে এই হারাম ছবি লটকানো থাকে তার ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা ঢুকেন না। আপনারা কি মনে করেন আপনাদের নবী মিথ্যা বলেন? বুঝে শুনা কোন? আপনাদের নবী জীবনে একটা কথা মিথ্যা বলেছেন? আপনাদের নবী বলেছেন, যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকে তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। এই ব্যাপারে নবীর নিজের একটা ঘটনা আছে বড় চমৎকার। নবী একদিন বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনে নিলেন এবং নিজের ঘরে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন নবীর কাছে। অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে যাইতেন নবীর কাছে, এই দিন ওহী নিয়া নবীর ঘরে না গিয়া নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন। নবী জিজ্ঞাসা করেন, জিবরিল, অন্যদিন ওহী নিয়ে আসো আমার ঘরের ভিতরে, আমার কাছে আসো, আজকে ওহী নিয়ে আসলে আমার ঘরের বাইরে দাঁড়াইয়া রইলে কেন? জিবরিল বলেন, আজকে যে ওহী নিয়ে আসছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। কোন জিনিসে ঘরে ঢুকতে দেয় না? ওহী। নবী জিজ্ঞাসা করেন, আজকে কি ওহী নিয়ে আসছো? জিবরিল বলেন, আজকে ওহী নিয়ে আসছি যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তার তার ঘরে প্রবেশ করা নিষেধ। এসে দেখি আপনার ঘরে ছবি লটকাইলি। ওহী নিয়ে আসলাম, যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ নিষেধ। আইসা দেখি যার কাছে ওহী লই আইলাম তার ঘরেই ছবি লটকাইল, ময়ূরের ছবি ছাপা চাদর আপনার ঘরে লটকাইল। নবী বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম, ওহী নিয়ে আসছো আজকে, আর ছবি ছাপা ময়ূর বাজার থেকে কিনছি আমি গতকাল। এই কথাটা ভালো রকম বুঝেন। ছবি ছাপা চাদর কিনছিলেন নবী আগের দিন, আর ছবি হারাম ওহী আসলো পরের দিন। হারাম হওয়ার পরের দিন চাদর কিনছিলেন না আগের দিন? নবী যেদিন ছবি ছাপা চাদর কিনছিলেন সেদিন ছবি হারাম ছিল? হারাম ছিল। আজকে তুমি হারাম ওহী লই আইছো, কালকে কিনছি চাদর। এখন যে তুমি কও ছবি লটকানি হারাম, তাহলে আমার পয়সার কিনা চাদরটা কি করো? জিবরিল ঘরের বাইরে দাঁড়াইয়া বলেন, চাদরটাকে এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করেন যেভাবে টুকরা টুকরা করলে ছবির প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো নবী নিজের পয়সার কিনা চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তারপর জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার কোনো উম্মতের ঘরে কোনো ছবি লটকানো থাকলে কোনো রহমতের ফিরিস্তা ঢুকবে না। যে ছবি লটকানো থাকলে, যে ছবি ঘরে থাকলে, যে ছবি
তুললে রহমতের ফিরিস্তা আসে না। এই ছবি কি যেমন তেমন হারাম না মারাত্মক হারাম? মারাত্মক হারাম। এই কথাটা আমি যখন বলি তখন আমাকে অনেকে বলেন, হুজুর অনেক আলেমরাও তো দেখছি ফতেঘাটে ছবি তুলে, অনেক আলেমদের ঘরেও তো ছবি লটকানো দেখছি আমরা। আমি জবাব দিবার আগে জিজ্ঞাসা করি, আপনারা কি জানেন উযু করার পরে বায়ু ছেড়ে দিলে উযু তাকেনি, কিন্তু আলেমরা যদি উযু করার পরে বায়ু ছেড়ে দেয় তাইলে ভাঙে না। বুঝা শুনা কই, আলিমে যদি উযুর পরে বায়ু ছেড়ে দিলে আলিমের উযু যদি ভাঙ্গে তাহলে বোঝা গেল উযু ভাঙ্গার বায়ুয়ে আলেম মানে না, সারলে উযু ভাঙবই। ঠিক তেমনি ভাবে গুনায় আলেম বোঝে না, ছবি তুললে আলেমেরও গুনাহ হইবই। আমি জিজ্ঞাসা করি, কোনো আলেম যদি নিজের গলায় ফাঁস লাগাইয়া মরে, সেই আলিমের অনুসরণে সাধারণ মুসলমানকে গলায় ফাঁস লাগাইয়া মরার জন্য আল্লাহ হুকুম দিছেন না? এই আলিমের অনুসরণ করা যাবে না। কি বুঝেন? একজন আলিম গলায় ফাঁস লাগাইয়া মরছে, হারাম কাজ করছে, তার অনুসরণে আমরাও হারাম কাজ করব? কাজে কোনো আলেম যদি ফতেঘাটে হারাম ছবি তুলে তার অনুসরণে আমরাও হারাম কাজ করব? এই মৌলবীরে ইচ্ছা মতো জাহান্নামে যাইতে দেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। যে মৌলবী ফতেঘাটে বিলাসিতার ছবি তুলে হারাম জাহান্নামের পথে চলে, এই মৌলবীরে ইচ্ছা মতো জাহান্নামে যাইতে দেন, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। এই মৌলবীর অনুসরণ বন্ধ করুন। এই ছবি তোলার গুনাহটা বর্তমানে এমন একটা মহামারী আকার ধারণ করেছে। একসময় স্কুল কলেজের ছাত্ররা ফতেঘাটে ছবি তুলত, টাচ মোবাইল বেরিয়েছে পরে সাধারণ মানুষও ফতেঘাটে ছবি তুলে। এখন দেখা যায় মৌলবীরাও ফতেঘাটে ছবি তুলে। তোমার মধ্যে আর জাহিলের মধ্যে পার্থক্য কোথায়?